নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। এখন সকাল 6:04 মতন বাজে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। বাইরেটা দেখুন কি অবস্থা, একেবারে ঘুটঘুটে অন্ধকার। কে বলবে এখন সকাল 6টা বাজে? এখন তো স্কুল খুলে গেছে, তাই একটু ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতে হয়। অরিত্রকে ঘুম থেকে তুলতে হবে, স্কুলের টিফিনও তৈরি করে দিতে হবে। এখন সকাল সকাল অনেক কাজ। টিফিনে অরিত্রকে আজকে চাউমিন বানিয়ে দিলাম। আগের দিন রাতে গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো সব কেটে রেখে দিয়েছিলাম, আর চাউমিনটাও সেদ্ধ করে রেখেছিলাম, তাই চাউমিনটা বানানো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। একটু টমেটো সস দিয়ে দেবো। এই দেখুন 6:39 বাইরের অবস্থাটা কেমন। সবে সবে দিনের আলো ফুটছে। অরিত্রকে নিয়ে 7টা নাগাদ নিচে নামবো স্কুলের বাসে তুলে দিতে। আগের দিনের ব্লগেও বলেছিলাম, গুজরাট ভারতবর্ষের যেহেতু একদম পশ্চিম দিকে অবস্থিত, তাই এখানে দেরি করেই সকালটা হয়, আবার অনেকটা দেরি করে সন্ধ্যাও হয়। এখন শীতকাল বলে একটু বেশি দেরি করেই সকাল হচ্ছে, তা না হলে গরমের সময় মোটামুটি 6টার মধ্যে সকাল হয়ে যায়, আর গরমের সময় সন্ধে হতে হতে প্রায় 7:30 মতন বেজে যায়। আমরা নিচে চলে এসেছি। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি নিচে নেমে এসেছি। যতক্ষণে স্কুলের বাস আসে আমি আর অরিত্র একটু ব্যাডমিন্টন খেলবো। বাইরে সকালবেলাটা দেখছেন কি সুন্দর, কি স্নিগ্ধ। ব্যাডমিন্টন খেলতে খেলতে অরিত্রর জুতোর লেস খুলে গেছে, তাইও তাড়াতাড়ি করে বেঁধে নিচ্ছে, তা না হলে তো আবার বেঁধে পড়েও যাবে। এই যা, স্কুলের বাসটা চলে এসেছে। যাচ্ছি না বাবা, আসছি। গাছে অনেক ফুল ফুটে রয়েছে। সকাল সকাল নিচে নেমে চোখের সামনে এত ফুল দেখে একটু ফুল না তুলতে পারলে যেন মনটা ভালো লাগছে না। ফুল তোলার জন্য হাতটা একেবারে নিষ্পিস করছে। কটা ফুল তুলেই নেই বলুন, মনটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। অরিত্রকে বাসে তুলে দিয়ে আমি নিজে চলে এসেছি একটু ফুল তোলার জন্য। ফুল তুলতে আমার খুব ভালো লাগে। ছোটবেলাতে তো মায়ের সাথে কত ফুল তুলেছি। আমাদের বাড়িতে অনেক ফুল গাছ ছিল জানেন, নানা রকম জবা ফুল গাছ, শিউলি ফুল গাছ আর সাদা ফুল গাছও ছিল। এখন আর সেই সব কোনো ফুল গাছই আর নেই, শুধু শিউলি ফুল গাছটাই আছে। ছোটবেলায় ফুল তোলার যে নেশাটা ছিল, আস্তে আস্তে যত বড় হয়েছি, পড়াশোনার চাপ বেড়েছে, ততই যেন এই নেশাটা কমে গেছিল। আমার পাড়ায় আমার একটা বন্ধু ছিল, আমি আরও প্রতিদিন সকালে পাড়ায় ফুল তুলে বেড়াতাম। সেই ফুল তুলতে গিয়ে একবার তো পাড়ার এক জেঠিমার কাছে জোর বকাও খেয়েছিলাম। তারপর থেকে এই ফুল তোলার ইচ্ছাটা কমে গেছিল। তবে আমাদের বাড়িতে যে শিউলি ফুল গাছটা ছিল, সেই শিউলি ফুল গাছটা থেকে অনেক শিউলি ফুল কুড়িয়েছি। দেখছেন সোসাইটিতে কত ফুল গাছ আর কত ফুল ফুটেছে, কি সুন্দর না ফুলগুলি। এই হলুদ ফুলগুলিতে তো গাছ একেবারে ভরে গেছে। এই ফুলটির কালারটি কি সুন্দর। এই ফুলটির আসল নাম জানি না, তবে ছোটবেলায় এই ফুলটিকে কলা ফুল গাছ বলে জানতাম। এটা আমলকি গাছ। গাছটা বেশি বড় না, ছোটই, তাই এতে এখনো আমলকি ধরেনি। আর এটা সবেদা গাছ। বাহ, কি সুন্দর দেখুন, ছোট্ট ছোট্ট সবেদা হয়েছে। এখনো সবেদাগুলো এতটাই ছোট, দেখলে মনে হচ্ছে যেন আশফল। বলুন, এখানে খুব ভালো সবেদা পাওয়া যায়।
ফুল তোলা হয়ে গেছে, বাগানে সবেদে দেখাও হয়ে গেছে। এবার সোসাইটির যে আন্টি আর বাঙালি দিদি আছেন, একটু তাদের সাথে ব্যাডমিন্টন খেলা করব। সকালে যদিও একবার অরিত্রর সাথে খেলেছি, এটা একটুখানি সময়। এখন এই বাঙালি দিদি আর আন্টির সাথে একটু বেশি সময় খেললাম। দেখি ব্যাডমিন্টন খেলে টেলে যদি এবার একটু রোগা হতে পারি। দিন দিন যে পরিমাণে মোটা হয়ে যাচ্ছি কি আর বলবো। এখন সকালের দিকে আর একটু বেশি রাতের দিকে বেশ ঠান্ডা লাগছে। এখন প্রতিদিন এই বয়স্ক আন্টি আমার আর ওই বাঙালি দিদির সাথে প্রতিদিন ব্যাডমিন্টন খেলার জন্য চলে আসেন। আমি শুধু ভাবি এই আন্টির কি এনার্জি। এই বয়সে সাধারণত দেখা যায় হাঁটুর ব্যথা, এই আন্টির কিন্তু হাঁটুতে কোনো ব্যথা ট্যাথা নেই, সেই জন্য উনি এত সুন্দর ব্যাডমিন্টন খেলতে পারেন। আর প্রতিদিন বিকেল হলেই উনি সাইকেলিং করেন। কালকে কাঁথা কম্বলগুলি বের করেছিলাম, সেগুলি রোদে দেওয়ার জন্য ছাদে এসেছি। কি ভালো লাগছে দেখুন চারিদিকটা। এই যে অরেঞ্জ কালারের যে বাংলোটা দেখছেন, এটা গুজরাটি কোনো এক হিরোর বাংলো। আমি চিনি না তাকে অবশ্য। এই যে আমার ঘরের পিছনের জঙ্গলটা, এখানেই থাকে অনেক ময়ূর। সকাল বিকাল সব সময় প্রচুর ময়ূরের ডাক শুনতে পাই এখান থেকে। একবার তো আমরা রাতের বেলা বাড়ি ফিরছিলাম, সেই সময় দেখি রাস্তার পাশেই একটা সজারু আমাদেরকে দেখে জঙ্গলের মধ্যে দৌড় মারলো। সেই প্রথম নিজের চোখে সজারু দেখেছিলাম, দারুণ লেগেছিল। ছাদ থেকে এসে বারান্দায় যাই কালকে যে জামা কাপড়গুলি নেড়েছিলাম সেগুলি তুলতে। জামা কাপড় তুলতে গিয়ে কাকে দেখতে পাই দেখুন, হনুমান। কিভাবে দেখুন লাফিয়ে লাফিয়ে গাছের ডালের উপরে পড়ছে, গাছের ডালগুলিতে দোল খাচ্ছে। কি অপূর্বই না দেখতে লাগছে। দেখে মনে হচ্ছে গাছের ডালটাই হয়তো ভেঙে যাবে এক্ষুনি। দুটি হনুমান এসেছে। হনুমান আর কাঠবিড়ালি, এই দুটি প্রাণী দেখতে আমার দারুণ ভালো লাগে জানেন। দেখবেন যতই মন খারাপ থাকুক না কেন, এই দুটি প্রাণীকে দেখলে মন একেবারে খুশিতে ভরে যায়। এই দুটি প্রাণী এত বেশি চঞ্চল। কাঠবিড়ালি তো সব সময় কেমন যেন একটা ব্যস্ত থাকে, সব সময় এদিক ওদিক ছুটে বেড়ায়। সহজে ওদের ধরা যায় না। যেমন ওদের মুখটি সুন্দর হয়, তেমনি আবার লেজটিও সুন্দর হয়। অরিত্র যখন খুব ছোট্ট ছিল, তখন তো রবিবার আসলে ওকে নিয়ে যেতে হতো হনুমান দেখাতে। অরিত্র যতক্ষণ না ওখান থেকে যাওয়ার কথা বলতো, ততক্ষণ ওখান থেকে নড়াই যেত না। ইস, আজকে অরিত্র ঘরে থাকলে হনুমান দেখলে দারুণ মজা পেত। মনে হচ্ছে হনুমান দুটি হাঁপিয়ে পড়েছে, তাই গাছের ডালে চুপচাপ বসে পড়েছে। কালকে লাউটা খাওয়া হয়ে গেছে, আজকে লাউয়ের খোসাটা পেঁয়াজ দিয়ে ভাজা করলাম। আমার লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ টমেটো দিয়ে একটু মুসুরির ডাল রান্না করব। ডালটা নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে ফেলবো ডালটা। ধনেপাতা দেওয়া ডাল খেতে দুর্দান্ত হয় বলুন। আর আগের দিন বিগ বাস্কেট থেকে যে মাশরুম প্যাকেটটা নিয়েছিলাম, সেই মাশরুমটা আজকে রান্না করব। কি বড় বড় কি সুন্দর মাশরুমগুলি দেখুন। মাশরুমটা ছোট ছোট করে কেটে ধুয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। এই যে মাশরুম রান্না হয়ে গেছে, কি দারুণ দেখতে হয়েছে দেখুন। আজকে তো অরিত্রর এই মাশরুম দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। ওর আজকে আর অন্য কোনো কিছু আর লাগবে না। এখন সন্ধ্যে 7টা মতন বাজে। অরিত্রর বাবার সাথে একটু বেরিয়েছি, এই দোকানটা থেকে একটু ফল নেব। বাহ, দেখুন আপেলগুলি কি সুন্দরভাবে বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি অপূর্ব দেখতে লাগছে তাই না? মনে হচ্ছে টুক করে একটা ছিঁড়ে খেতে শুরু করে দিই। আমাদের একটু খিদেও পেয়ে গেছে, তাই রাস্তার দোকান থেকে 3 জনের জন্য 3টি ফ্র্যাঙ্কি নিলাম। ফ্র্যাঙ্কিগুলি দেখুন অনেকটা এগরোলের মতন দেখতে, কিন্তু এগুলি এগরোলের মতন দেখতে হলে কি হবে, এগুলি এগরোল না। বড়দাতে এগরোল পাওয়া যায় না, এই এগরোলের মতন দেখতে ফ্র্যাঙ্কি পাওয়া যায়। ময়দার পরোটা, তার উপরে একটু টমেটো সস, গ্রিন চাটনি দিয়ে একটু শুকনো শুকনো আলুর তরকারি দেয়, আর উপরে একটু পেঁয়াজ শসা আর চিজ দিয়ে কাগজে জড়িয়ে দিয়ে দেয়। তৈরি হয়ে গেল ফ্র্যাঙ্কি। এতে একেবারে খারাপ হয় না, বেশ ভালোই লাগে। ফ্র্যাঙ্কি খেয়ে যাব ক্রোমাতে, সেখান থেকে অরিত্রর বাবা একটি মোবাইল কিনবে।
বেশ কিছুদিন যাবৎ হলো ওর ফোনটা খুব ডিস্টার্ব দিচ্ছে, খুব স্লো হয়ে গেছে। আজকে একটা ফোন কিনবে। এর ফোনটা অনেকদিন যাবৎ ব্যবহার করছে, একটু খারাপও হয়ে গেছে। কিছুদিন আগে আমার ফোনটাও হঠাৎ করেই খারাপ হয়ে যায়, আবার একটা নতুন ফোন নিতে হয়েছে। আমার ফোনটা যেদিনকে নষ্ট হয়ে যায় সেদিনকে দুপুর পর্যন্তও ঠিক ছিল। সন্ধ্যাবেলা যখন ফোনটা ব্যবহার করার জন্য নিই, দেখি স্ক্রিনটা কেমন জ্বলছে আর নিচ্ছে, আর তার সাথে ভাইব্রেশনও হচ্ছে। সাথে সাথে অফ করে দিয়ে খানিক বাদে অন করি, তখন দেখি একই সমস্যা। ওই দিন তো ওইভাবেই গেল। অরিত্রর বাবাও অফিস থেকে এসে কিছুই করতে পারলো না ফোনটার। পরের দিন সকালে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানে ফোনটা খুলে দেখার পরে বলল ফোনটার মাদারবোর্ডই খারাপ হয়ে গেছে। এটা ঠিক করতে যতটা খরচ হবে তার থেকে আর কিছু বেশি টাকা দিয়ে নতুন ফোন হয়ে যাবে। তখন আর কি করা, ঘরে একটা পুরনো ফোন ছিল, কদিন সেটা দিয়েই চালালাম। আর নষ্ট ফোনটা আরও কয়েকটি রিপেয়ারিং সেন্টারে দেখানো হলো, সবাই একই কথাই বলল, মাদারবোর্ড খারাপ হয়ে গেছে। তখন আর কি করা, দেখে শুনে আবার একটা ফোন কিনতে হলো। আমাদের পেমেন্ট করা হয়ে গেছে, এই যে এই ফোনটা নেওয়া হলো। সেলসম্যান দাদাটি এখন ফোনের মধ্যে সিম কার্ড ভরে চেক করে দিচ্ছেন। আমাদের ফোন কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার রাস্তায়। আজ তাহলে সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে মনে করে একটা লাইকও করে দেবেন, ভুলবেন না যেন। আর হ্যাঁ, কমেন্ট করতে যেন ভুলবেন না।